সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আর দেরি করা যাবে না। বাংলায় দ্রুত ৩৫৫ ধারা জারি নিয়ে কড়া অ্যাকশন শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, আপনারা সকলেই জানেন চোপড়া কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন জারি হয়েছে। বিস্ফোরক দাবি করেছিলেন কেন্দ্রীয় বিজেপির মুখপাত্র। জানিয়ে গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড়, একথা আপনারা সকলেই জানেন। তবে চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের বিচারের নামে মহিলাকে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছিলেন বিজেপি মুখপাত্র। সোমবার সকালে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে মমতার ইস্তফা দাবি করেন দলের মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তালিবানি শাসন জারি হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। তোষণ করতে করতে সংবিধান, মানবাধিকার ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। এছাড়াও গৌরব ভাটিয়া আরও বলেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজের আরও একটি নজির প্রকাশ্যে এসেছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে, লাঠি দিয়ে তাকে পেটানো হয়েছে, সঙ্গে আরেক ব্যক্তিকে মারা হয়েছে। এই ছবি সমস্ত চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় দেখা যাচ্ছে। বড় প্রশ্ন হলো, আমাদের দলের সভাপতি জেপি নাড্ডা এই বিষয়ে গুরুত্ব দিয়ে উপস্থাপন করছেন এবং দেখছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের মতও তিনি জানিয়েছেন। এরপরই ঘটনার বিবরণ দিয়ে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, উত্তর দিনাজপুরে তৃণমূলের এক নেতা আছে যার নাম তাজিমুল ওরফে জেসিবি। ইনি ভারতের সংবিধানে আস্থা রাখেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইনি বলেন, দ্রুত ন্যায় দেবে তালিবানি কায়দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ভারতীয় সংবিধানে আস্থা নেই। উনি নিজের পার্টির গুন্ডাদের ছাড় দিয়ে রেখেছেন, যা শরিয়া আইন বলবৎ করে, এমনই দাবি করেন জেপি নাড্ডা। দর্শক, তালিবানের রাজত্ব চলছে রাজ্যে, খাতা না বই। মমতার গুন্ডারা যা বলবে তাই। প্রকাশ্যে উনি এক মহিলাকে লাঠিপেটা করছে, এবং এটা তখন হতে পারে যখন আপনি তৃণমূল নেতা, কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরব সমর্থন রয়েছে। বাংলার জনতা মমতায় আতঙ্কিত। জঙ্গলরাজ দেখতে কেমন হয়? একেবারে মমতার রাজত্বের মতো দেখতে হয়। প্রত্যেকের জন্যই এটা উদ্বেগ যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার কাছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, তিনি নিজের পার্টির গুন্ডাদের খোলা ছাড় দিয়ে রাখেন। জনতার নিরাপত্তা নিয়ে ওনার কোনো চিন্তা নেই। তৃণমূলের গুন্ডা নেতাদের নিরাপত্তা নিয়েই উনি ভাবিত। সুপ্রিয় দর্শক, এরপরই বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলেন, রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবিতে সরব হন তিনি। রাজ্যপাল যাতে দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা কেন্দ্রের কাছে বাংলায় ৩৫৫ ধারা জারির জন্য সুপারিশ করেন, যাতে রাজ্যপাল এই কাজ দ্রুত করেন। আর দেরি করা যাবে না। ৩৫৫ ধারা জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি কেন্দ্রের কাছে যাতে এই সুপারিশ করে রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেই বিষয়ে বাংলার সাংবিধানিক প্রধানের কাছে তিনি অনুরোধ করবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক। রাজ্যের হাত থেকে যে পুলিশ মন্ত্রীর দায়িত্ব রাজ্যের হাতে রয়েছে, সেই দায়িত্ব রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হোক। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারি করার জন্য। বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্য সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা যেমন আছে, আগামী বিধানসভা ভোট পর্যন্ত তেমনই থাকতে দেওয়া হোক, কিন্তু পুলিশি ব্যবস্থার যে দায়িত্ব রাজ্যের হাতে রয়েছে সেটা যেন কেড়ে নেওয়া হয়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটে জিতেছেন, 2026 সালে আবার ভোট রয়েছে।
2026 সাল পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক, তবে তার অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশ ব্যবস্থা কেড়ে নেওয়া হোক। এবার সময় এসে গিয়েছে, আর দেরি করা যাবে না। 355 ধারার সুপারিশ করে মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে সমস্ত থানাগুলিকে নিয়ে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত, এমনই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক, উল্লেখ্য, রাজ্যপাল সিবি আনন্দ বোসও দিল্লি থেকে এক ভিডিও বার্তায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস যে বাংলার যে আইন শৃঙ্খলা তা নিয়ে একেবারে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যপাল বলেছেন, বাংলার রাস্তায় রক্তস্নান চলছে, বাংলার গ্রামগঞ্জে রাস্তায় মরণ নাচ চলছে। রাজ্যের পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন আবার রাজ্যপালকে বিজেপির পরিকল্পিত বাহক বলে চরম কটাক্ষ করেছেন। দর্শক, এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বাংলায় 355 ধারা জারি করা হোক, এই আবহে আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন। তবে তিনি বারবার বলছেন যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের কোনো গুরুত্বই নেই। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন রাজ্যে যত দ্রুত সম্ভব 355 ধারা জারি করা হোক, আর এই জন্য রাজ্যপাল যাতে দ্রুত ব্যবস্থা নেয়, রাজ্যপাল যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বা কেন্দ্রের সঙ্গে দ্রুত এই 355 ধারা জারি করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেন। এবং তিনি নিজে বলেন যে এই বিষয়ে বাংলার সাংবিধানিক প্রধানের কাছে তিনি একেবারে করজোড়ে অনুরোধ করবেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাতে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে একেবারে করজোড়ে আর্জি জানাবেন। তার দাবি যে রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব বা পুলিশ মন্ত্রীর দায়িত্ব কেড়ে নেওয়া হোক। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালকে বলবো আগামীকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে 355 ধারা জারি করা হোক। আর এই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়েই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। দর্শক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন রাজ্যে 356 ধারা জারি করা হোক, এই নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, ধন্যবাদ।